কত ভালোবেসে বানাইছেন। অনেক মানুষ বলে, ও হুজুরেরা, আপনারা আমাদেরকে এত কেন বুঝান, এত কেন হাতে পায়ে ধরেন? আমরা আমাদের কামাই খাই, আপনারা আপনাদের কামাই খান। তোমরা ভালো ভালো করে বুঝো, একজন জ্ঞানী মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার পথে দেখতেছে পুকুরের কিনারায় বসে একটা ছোট বাচ্চা খেলা করতে আছে। ওই বাচ্চা তো জানে না, খেলার মজা পাইয়া খেলা করতে 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 যখন হুট করিয়া পুকুরের মধ্যে পড়িয়া যাইবে, ও আর বাঁচতে পারবে না, পানির মধ্যে ডুবিয়া মরিয়া যাইবে। এই জন্য যখন চক্ষুওয়ালা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যখন বারবার রাস্তা দিয়া হেঁটে যায়, ওই সন্তানকে, ওই ছোট বাচ্চাকে বারবার ওইখান থেকে সরায়া দেয়, ওই পুকুর থেকে সরায়া দেয়, পুকুরের কিনারা থেকে সরায়া দেয়। ওই বাচ্চা হাতে পায়ে কামড়ায় যাইতে চায় না, সরতেও চায় না, বারবার তারা দেয়, তবু সরতে চায় না। ওই বাচ্চা তো জানে না, ওই খেলায় মজা পাইয়া, ওই পানির খেলায় মজা পাইয়া যখন পুকুরের মধ্যে বইয়া যাইবে, আর তাকে কেউ রক্ষা করতে পারবে না। পুকুরের পানির মধ্যে হাবুডাবু খাইয়া অন্তেকাল করিয়া ফেলাইবে। ঠিক আমরা ওলামায়ে আমরা যারা আছি, বয়ান করে আপনাদেরকে হাতে পায়া ধরি, আমরাও কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি। অনেক আল্লাহর বান্দারা এমন আছে, তারা গুনাহের কাজে মজা পাইয়া, মেয়েদের সাথে আড্ডা দিয়া মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে। এমন একটা সময় আসবে, জাহান্নামের কিনারায় গুনার মজা পাইয়া খেলা করতে 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 যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়া এমন ভাবে খাবা মারিয়া বলবে, তখন তো তুমি জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবা। এই জন্য এত বুঝানো বুঝে এত হাতে পায়ে ধরি।